স্বাগতম সবাইকে রুটস অফ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের আজকের নচের এই জটিল অঙ্কটিতে। দেখো এখানে একটি আয়তাকার নচ দেওয়া রয়েছে এবং যেটি তিনটি স্টেপে বিভক্ত, অর্থাৎ তিনটি ধাপ রয়েছে। 1 নম্বর ধাপ এটা, এবং এর 2 নম্বর একটি ধাপ রয়েছে এবং 3 নম্বর ধাপ রয়েছে, এবং এই প্রত্যেকটি ধাপে এসে এটার যে আকার সেটা পরিবর্তন হয়ে গেছে। তাহলে এই নচটির জন্য আমাকে নির্গমন বের করতে হবে। যেহেতু এখানে 3টি সেকশন রয়েছে, তাহলে নির্গমনটা আমার 3টি ধাপে সম্পূর্ণ করতে হবে। তাহলে আমরা প্রথমে জানবো যে আয়তাকার নচের সূত্রটি কি। যেহেতু এটা আয়তাকার নচ, তাহলে আয়তাকার নচের সূত্রটি হলো সিডি বি রোড 2G H 3/2। এটা হলো আমার আয়তাকার নচের সূত্র। কিন্তু এখানে দেখো 3টি আলাদা আলাদা ধাপ রয়েছে এবং সবগুলো আকার যেহেতু ভিন্ন, তাই আমাকে এখানে কিউটি নির্ণয় করতে হবে 3টি জন্য আলাদা আলাদা। প্রথমটির জন্য Q1, দ্বিতীয়টির জন্য Q2 এবং তৃতীয়টির জন্য হলো Q3। তাহলে দেখো আমার যেহেতু এই তিনটাতে, প্রথমটাতে এটার একটা গভীরতা ছিল এবং এটার প্রস্থ ছিল আলাদা, অর্থাৎ এখানে ভেরিয়েবলটা হচ্ছে B এবং এর হলো H। এই দুইটি অংশটি ভেরিয়েবল, যেটা প্রত্যেকটি ধাপে পরিবর্তন হয়ে গেছে। প্রথম ধাপে যে প্রস্থ ছিল, দ্বিতীয় ধাপে প্রস্থটি কমে গেছে এবং উচ্চতাটাও কমে গেছে। তাই যেটা করতে হবে, এখন আমরা অঙ্কটিকে চাইলে এভাবে আলাদা আলাদাভাবে হিসেব করতে পারি। যেহেতু অ্যাডমিশন এবং জবের ক্ষেত্রে আমাদের সময়টা অনেক কম থাকে, আমরা সময় বাঁচানোর জন্য এটাকে শর্টকাট ওয়েতে করব। সেটা হলো এখানে আমরা দেখতে পাচ্ছি বিটা চেঞ্জ হবে এবং এইচটা চেঞ্জ হবে, বাদবাকি সবগুলো সেম। তাই আমি কি করব, যেগুলো পরিবর্তন হবে না সেগুলো কমন নিয়ে নিব। তাহলে সিডি রোড 2G, আর বাদবাকি Q1 ক্ষেত্রে বাদ থাকলো কি, শুধুমাত্র বিটা চেঞ্জ হবে এবং H1 3/2। তারপরে Q2-র জন্য B2 গুণন হলো H2 3/2 এবং 3-র জন্য হলো B3 H 3/2। এইভাবে আমি যদি লিখি তাহলে আমাদের অঙ্কটি অনেক শর্টকাটভাবে করে ফেলতে পারবো। তাহলে এই মানগুলো আমরা বসিয়ে দিই। 2/3 সিডির মান দেওয়া রয়েছে 0.62। এখানে একটি বিষয় লক্ষণীয় যে সিডির মান অনেক সময় দেওয়া নাও থাকতে পারে, সেক্ষেত্রে 0.62 ধরে নিতে হবে। তাহলে 2G'র মান 9.81 এবং এখানে প্রথমটির জন্য আমরা প্রস্থ পেয়েছি হলো 120 সেন্টিমিটার, যেটাকে আমরা বসাবো মিটারে, অর্থাৎ 1.20, এবং এর উচ্চতা আমরা পেয়েছি হলো 40 সেন্টিমিটার, যেটাকে মিটারে বসালে 0.4, এবং এর উপর আমরা জানি আয়তাকার হলে 3/2 দিতে হয়। আচ্ছা, দিলাম। এরপরে গিয়ে দ্বিতীয় সেকশনটি যদি আমরা দেখি, দ্বিতীয় স্টেপ, তাহলে এখানে আমরা দেখব যে প্রস্থটি কমে 60 সেন্টিমিটার হয়েছে। তাহলে আমরা একে লিখতে পারি 0.60 বি, এবং এর এইচটা কাউন্ট হবে হলো এখান থেকে এতদূর পর্যন্ত, এখান থেকে এতদূর পর্যন্ত। তাহলে প্রথমে আমাকে যেটা করতে হবে, যেহেতু আমি এতটুকু অংশ আমি আগেই নিয়ে নিয়েছি, তাহলে আমাকে যেটা করে পরবর্তী অংশের জন্য নিয়ে নিতে হবে। তাহলে আমি যেটা করব সেটা হলো আমার সম্পূর্ণ অংশ, প্রথমে সম্পূর্ণ অংশ নেব। সেটা হলো এখানে 40 আর 20 যোগ করলে 0.60 হবে। এটা 3/2 সম্পূর্ণ অংশের জন্য নিলাম। এবার যে অংশটুকু আমি আগে নিয়েছিলাম, দেখো এই স্টেপটা যদি আমরা ধরি, এটা কিন্তু পানির উপর থেকে আমাকে কাউন্ট করতে হচ্ছে। এর উপর থেকে, এখান থেকে এতটুকু উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। তাই আমাকে যেটা করতে, সম্পূর্ণ অংশের উচ্চতাটা নিতে হবে। কিন্তু যেহেতু উপরের অংশের উচ্চতা আমি আগেই নিয়েছি, তাই ওটুকু উচ্চতা আমার কী করতে হবে, বাদ দিতে হবে। এখন আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে এটা গেল হলো Q2। এরপরে যদি Q3-তে আসি, তাহলে এখানে এটার প্রস্থ দেওয়া রয়েছে হলো 0.15 মিটার, এবং এটার যে উচ্চতা, উপরিতল থেকে সম্পূর্ণ উচ্চতা কত, 40 যোগ 20 যোগ হলো 5, অর্থাৎ 65। তাহলে এটা যদি মিটারে নেই 0.65। এখন কথা হলো যে এটা উপর 3/2 রয়েছে, আমি 3/2 নিলাম। তাহলে সম্পূর্ণ অংশের যে উচ্চতাটা H 3/2 সেটা আমি পেয়ে গেছি। কিন্তু যেহেতু আমি এখান থেকে এত দূর পর্যন্ত আগে হিসাব করেছি, তাই অতটুকু আমাকে বাদ দিতে হবে। যদি আমি বাদ দিই, তাহলে এখান থেকে এতটুকু ছিল হলো 0.60 3/2। তাহলে আমার এখান থেকে সম্পূর্ণ অংশের উচ্চতাটুকু বের হয়ে আসলো। এখন এটাকে যদি আমি ক্যালকুলেশনে দিই, তাহলে পাবো 0.80472
মিটার কিউব পার সেকেন্ড। যেহেতু মানটি অনেক ছোট তাই এটাকে আমরা কি করব, লিটার করে নেব। লিটার করতে গেলে আমরা জানি প্রতি 1 ঘনমিটার সমান হচ্ছে হলো 1000 লিটার। তাই এখানে 1000 দ্বারা যদি গুণ করি তাহলে তখন পাবো 804.72 লিটার পার সেকেন্ড। এবং এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। সবচেয়ে জটিল এবং ইম্পর্ট্যান্ট যে জিনিসটা ভুল করা যাবে না সেটা হলো এইচ নির্ণয়ের ক্ষেত্রে। ঠিক আছে, এইচ নির্ণয়ের ক্ষেত্রে এখানে আমাকে ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে।